লাস্ট স্টার যে নেই তাকে বলা চলে স্টার। সালমান শাহ যে সে আমাদের মাঝে নেই, তারপর তাকে আমরা ফিল করছি, এটাকে বলে স্টার। যে বেঁচে আছে সে কিন্তু লাস্ট স্টার বলা চলে না, সে তো আছে, এখনো চলছে। তার লাস্ট কখন? সে যখন থাকবে না তখন সে লাস্ট হবে। সে তো স্টার, চলছে, কাজ করছে, সে আরো কাজ করবে। তাকে যদি এখনই লাস্ট বলা হয় তাহলে বলবো তো এখানে মনে ইতি শেষ হয়ে গেল। যেহেতু ওর দর্শক গ্রহণযোগ্যতা আছে, ও ঈদগুলো ফেস্টিভ্যাল টাইমগুলোতে ও মুভি দিচ্ছে, ওর মতো করছে। একজনের ব্যতীত ছবি চলছে না। একজনের ছবি যে চলছে এটাও আপনি বুঝবেন কিভাবে যে ওনার ছবি চলছে। ওনার ছবি যে লগ্নি যে খরচ হচ্ছে, এই খরচটা কি উঠছে? আমরা দেখেছি আর টিভির একটা মানে প্রোডাকশনে ছবি করেছে, আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি ছবি সুপার হিট, কিন্তু পরে 6 মাস পর আমরা জানতে পারছি ছবিটা অনেক লস হয়েছে। লাস্ট বলতে কোনো শব্দ নাই। বাংলা চলচ্চিত্র, শুধু বাংলা চলচ্চিত্র না, যে চলচ্চিত্রই হোক না কেন, কারোর জন্য অপেক্ষা থাকে না। একজন না থাকলে আরেকজন আসবে, চলবে। আমরা মনে করি বাংলা চলচ্চিত্রে যদি স্টার বলা চলে, যাদের নাম বলে থাকি আমরা, নায়করাজ রাজ্জাক, জসিম ভাই, জাফর ইকবাল, ওয়াসিম ভাই, যারা একটানা ছবি হিট দিয়ে গেছে, একটানা 10-12 জন হিরো ছিল, যার ছবি আসতো তার ছবি চলতো। আমাদের পারভেজ ভাই, সোহেল রানা ভাই, পরে যখন আসলো রুবেল ভাই, তার ছবি মানে 3 দিন থেকে 4 দিন হাউসফুল। তার মানে কি? লগ্নিকারক, টাকা উঠে আসবে, ব্যবসা হবে। এরা হলো স্টার। তো তাদেরকে তো লাস্ট স্টার বলা চলে না, কারণ তখনকার ডিরেক্টর যারা ছিল শিক্ষিত ছিল, মেধাবী ছিল, তারা যে কথাগুলো বলতো, দামি কথা বলতো, তারা স্টার তৈরি করতো। আর এখন যারা স্টার আছে ওটাকে নিয়ে কাজ করছে, এটা কোনো বাহাদুরি নেই। যে ডিরেক্টরই বলেন না কেন, এখন কোনো বাহাদুরি নেই যে আমি একজন স্টার তৈরি করেছি। এখন কোনো পরিচালক বলেন, কোনো প্রযোজক বলেন স্টার তৈরি করেনি, করতে পারবেও না বা পারছেও না। পারবে কিনা বলতে পারি না, হয়তো সামনে বলতে হতেও পারে। কারণ আগেকার পরিচালকদের মেধা ছিল, তাদের যোগ্যতা ছিল, তাদের মানে ব্যাপারটা হচ্ছে কি, তারা কিভাবে যেন স্টার তৈরি করতো।